ঠিক আছে, ভালোভাবে পড়েছো, তোমার মনে হচ্ছে হ্যাঁ আমি এখান থেকে কোশ্চেন পারবো। ধরো পরীক্ষাতে এক্সামে সেম জায়গা থেকে একটা কোশ্চেন এসেছে, কিন্তু তোমার ওই মুহূর্তে ওই কোশ্চেনটা তুমি করতে পারছো না, বা ওই সময়তে যে কনসেপ্টটা এক্স্যাক্টলি লাগবে সেটা তোমার মাথায় আসছে না, যে কারণে তুমি কোশ্চেনটা অ্যাটেম্প্ট করতে পারছো না বা ঠিকঠাক হচ্ছে না, তুমি ঘাবড়ে যাচ্ছ। তোমার তোমার মনে মনে আরো রাগ হবে কেন, না, আমি টপিকটা পড়েছি, আমি এটাকে করেই ছাড়বো। ডোন্ট ডু দ্যাট। একদম ওটা করতে যেও না, কারণ তুমি একটা কোশ্চেনের জন্য অন্য কোশ্চেনকে এফেক্ট করছো। এফেক্ট হবে অন্য কোশ্চেনগুলো, সোজা কোশ্চেন ভুল হবে, ফলে ওটাকে ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও, এটা হচ্ছে বেটার। অথবা ওটাকে মার্ক করে রাখো, পরে করবে, লাস্টের দিকে করবে, হয়তো তখন দেখা যাচ্ছে কনসেপ্টটা মাথায় আসতে পারে। কিন্তু ওই জিদটা রাখবে না, এটা কিন্তু খুবই একটা খারাপ দিক। ঠিক আছে, এই জিদটা রেখো না যে হ্যাঁ আমি টপিকটা পড়েছি, আমি তো ওই জায়গাটা পারবই, এটা একদম করো না। ঠিক আছে, করো, লাস্টের দিকে চেষ্টা করো। অনেক কোশ্চেন আছে, তুমি দেখা যাচ্ছে তোমার 4টে স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টের মধ্যে তোমার দেখা যাচ্ছে স্টেটমেন্টগুলো এমন, তুমি ভাবছো যে কোথা থেকে কি স্টেটমেন্ট দিয়েছে আমি কিছু বুঝতে পারছি না, পারবো না, ছেড়ে দিলে, আগেই বাদ। না, একবার ভালো করে কোশ্চেনটা দেখো, কি কারেক্ট না ইনকারেক্ট জানতে চেয়েছে দেখো, এবং স্টেটমেন্টটা দেখো যে একটাই হয়তো স্টেটমেন্ট তোমার জানা, বাকি তিনটা তুমি ঠিকঠাক জানো না, কিন্তু ওই একটা দিয়েই কাজ হয়ে যাবে। কীরকম, হয়তো তোমাকে জানতে চাইলো যে কোনটি ইনকারেক্ট, তুমি একটা স্টেটমেন্ট যেটা জানো সেটা তোমার জানা, বাকি তিনটের সম্বন্ধে তুমি কিছু জানোই না, কিন্তু যে স্টেটমেন্টটার সম্বন্ধে তোমাকে বলেছে সেটা সম্বন্ধে তুমি শিওর যে এইটা তো এরকম হয় না, তার মানে এটা ইনকারেক্ট। তো তুমি যখন ওটা শিওর হয়ে গেলে যেটা ইনকারেক্ট, তো বাকি তিনটে অপশন তোমার জানা থাকুক মানে না জানা থাকুক তাতে কিছু যায় আসে না। কিন্তু ওই যে বললাম, ওভারঅল তুমি যদি কোশ্চেনটা দেখে নাও, দেখে তোমার মনে হবে যে এই টপিকটা আমার ঠিক পড়া নেই, আমি পারবো না, বাদ দিই।